পাক রব্বুল আলামিন বলেন, সারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো। আর ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আর যখন তোমার জন্য জান্নাত, তোমার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করবেন, জান্নাতে যাওয়ার জন্য তোমার জন্য একটা ঘর বানিয়ে রাখবেন। আর যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, তখন তোমার দুনিয়ার কোনো কিছু, মোহাব্বত, ভালোবাসা, কোনো কিছুর প্রয়োজন হবে না। আর কোনো কিছু তোমার প্রয়োজন নাই, একমাত্র তোমার জান্নাত নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ক্ষমার এমন একটা জিনিস, পৃথিবীর মধ্যে মানুষ অন্যায় করে, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি না, এমন কোন কাজ নাই যে আমরা কাজ করি না। হাসি ঠাট্টার মাধ্যমে আমরা গুনাহ করে ফেলি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা ইস্তেগফার পাঠ করো, ইস্তেগফার পাঠ করো, ইস্তেগফার পাঠ করো। কি পাঠ করতে বলছেন? ইস্তেগফার পাঠ করলে 5টা গুণ আল্লাহ তাআলা ইস্তেগফারের মধ্যে রেখেছেন। কয়টা গুণ? 5টা গুণ রেখেছে। 1 নম্বর নাম, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, রে গোলাম, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করার ওয়াদা আমি আল্লাহ করলাম। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বান্দাকে মাফ করে দেয়, এর থেকে বড় পাওয়ার কিছু আছে নাকি? এর থেকে বড় কোনো পাওয়া নাই, এর থেকে বড় কোনো চাওয়া নাই। যে মালিক যদি তোমাকে আমাকে যদি মাফ করে দেয়, এর থেকে বড় কোনো পাওয়ার হতে পারে না। ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা গফফারা। তোমার 1 নম্বর, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করার ওয়াদা আমি আল্লাহ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গুনাহ এমন একটা জিনিস, শরীরের মধ্যে গুনাহের দাগ যদি তুমি করতে থাকো, যত গুনাহ তুমি করবা, তত কিন্তু তোমার কলিজাটা পড়ে কালি হয়ে যায়, এই অন্তরটা এমন হয়ে যায়। আপনি একটা জিনিস মনে করবেন, দুনিয়ার মধ্যে যদি আপনি একটা ধারালো অস্ত্র যদি আপনি অকেজো ফালায় রেখে দেন, কোনো কাজকর্মে খাটান না, কিন্তু অকেজো যখন আপনি ফালায় রাখেন, তখন কিন্তু অস্ত্রটাই কিন্তু ধারালো অস্ত্রে জং ধরে যায়। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আর এই দিলটা এমন একটা দিল, এই দিলটাও যদি তোমার আল্লাহর গুণগান যদি তোমার দিলের মধ্যে যদি না বসাইতে পারো, এই দিলটাও অনুরূপ তোমার নষ্ট হয়ে যাবে। এই জন্য ইন্নাহু কানা গফফারা, তোমার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করার ওয়াদা কি করছেন? দ্বিতীয়বার বলতেছেন, আল্লাহ তাআলা বলে, ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন, বৃষ্টির ন্যায় রহমত আমি তোমাদের উপরে বর্ষিত করার ওয়াদা আমি আল্লাহ করলাম। ইউরসিলুস সামা, যার প্রশস্ত সামা মানে 7 আসমান বোঝানো হয়েছে, সামা মানে 7 আসমান বোঝানো হয়েছে। ওই পরিমাণ তোমরা মৃত্যুকে ভয় করো, ওই পরিমাণ তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ইন্নাহু কানা, আমি কেমন কইরা আল্লাহর কাছে ক্ষমা চাবো?
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম তওবা না। তওবা শব্দের অর্থ হলো গুনাহ থেকে ফিরে থাকা। তওবা শাব্দিক অর্থ হলো ফিরে থাকা। তওবা শব্দের অর্থ কি? ফিরে থাকা। এই জন্য গুনাহের থেকে তোমার আমার ফিরে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার সমস্ত যখন তোমার একমাত্র আল্লাহর উপরে ধ্যান লাগাইয়া যখন তুমি ইস্তিগফার পাঠ করবা, আল্লাহ তাআলা বলছেন তোমার জীবনের সব গুনাহ মাফ করার ওয়াদা আমি আল্লাহ করলাম। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত বর্ষিত হওয়ার ওয়াদা আমি আল্লাহ করলাম। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, 3 নাম্বার বলো ইমদিদুকুম বিআমওয়াল, মালের বহুবচন হলো আমওয়াল। কি? আমওয়াল। তোমাদের সম্পদের প্রয়োজন কার কাছে চাইতে বলছে? আল্লাহর কাছে। কোনো দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, দুনিয়ার কোনো বাবার কাছে নয়, দুনিয়ার কোনো হুজুরের কাছে নয়, দুনিয়ার কোনো পীর আউলিয়ার কাছে নয়। চাইতে বলছেন কার কাছে? আল্লাহর কাছে। তোমাদের সম্পদের প্রয়োজন, আমার কাছে সম্পদ চাও। ফ্যামিলির প্রত্যেকটা পরিবারের লোককে নিয়ে ইস্তিগফার পাঠ করো, আমি তোমার সম্পদ দেওয়ার ওয়াদা আমি আল্লাহ তাআলা করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াবানিনা শুহুদা, ওয়াবানিনা। 4 নম্বর হলো যাদের সন্তান নাই। দুনিয়ার মধ্যে এমন নিঃসন্তান আছে না নাই? আল্লাহ তাআলার বান্দা, কত বান্দারা 10 বছর 20 বছর বিবাহ করছে, একটা সন্তান হয় নাই। আছে না নাই? মানুষ নীরবে নীরবে এসে কান্না করে। কেউ এসে বলে, হুজুর একটু দোয়া করেন, আমার 20 বছর বিবাহ করলাম, একটা সন্তানের মুখ দেখতে পাই না। এখানেও আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে ইস্তেগফার পড়ো। ফ্যামিলির প্রত্যেকটা লোক মিলা যখন ইস্তেগফার পাঠ করবা, ওই ইস্তেগফার যদি আমার দরবারে কবুল হয়ে যায়, নিঃসন্দেহে যাদের সন্তান নাই, ওয়াবানিনা শুহুদা, তাদেরকে আমি সন্তান দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করলাম। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি জিজ্ঞেস করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান হয়েছে 86 বছর বয়সে। সুবহানাল্লাহ পড়েন না? তাই যদি 86 বছর বয়সে যদি সন্তান দিতে পারে, ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? বেশি না কম? বেশি ক্ষমতা আছে। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, এই দুনিয়ার মধ্যে তুমি কিসের আশায়, কিসের নেশায় পইরা তুমি দুনিয়াতে তুমি ওজা কবিরার কাছে তুমি যাও, ওজার কাছে যাও, কবিরাজের কাছে যাও, হুজুরদের কাছে যাও। কত তাবিজ না হুজুররা লেখা দেয়, টাকাও হুজুররা সুন্দরভাবে কামায় নিয়ে যায়, কিন্তু একটা সন্তান কিন্তু হয় না। কিন্তু আল্লাহ তাআলার সব থেকে বড় তাবিজ দিয়ে দিছে আল কোরআন। এই কোরআনের ভিতরে বলছে, তোমরা ইস্তিগফার পাঠ করো, ওয়াবানিনা শুহুদা, তোমাদের সন্তানের প্রয়োজন, সন্তান দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করলাম। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা যদি ওয়াদা করে, আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি? নিঃসন্দেহে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবানিনা শুহুদা। আজকে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা সন্তান যেহেতু দেওয়ার ওয়াদা করছে, আজ না কাল এক সময় না এক সময় দেবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কথা বলে কিন্তু কথা বলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই দুনিয়ার মধ্যে দেখেন কত মানুষ পাগল হারা পারা, দিশেহারা, কি করবে এমন একটা সময়, এমন একটা অবস্থায়, শীতের রজনী। আল্লাহর নবীর এক সাহাবী হঠাৎ করে একদিন অসুস্থতার নেয়ামতে ভুগতেছে। অসুস্থতার নেয়ামতে ভোগার পরে বলতেছেন, স্ত্রীতে যায় বলতেছেন, স্বামী আমার, আপনার শরীর অসুস্থ, আমি বুঝতে পারছি, আপনার কাছে আমি আসছি আপনার খেদমতের জন্য। তুমি আমার খেদমতে করার জন্য আসছো, আমি তো বুঝেছি তুমি আসছো আমার কাছে কেন? আমি আপনার কাছে এমন একটা জিনিস আমি আপনার কাছে চাবো, যেটা আপনি ছাড়া আর কেউ দুনিয়াতে দিতে পারবে না, একমাত্র আপনি পারবেন।
সব সময়ের জন্য আপনার আপনার খেদমতে আমি নিয়োজিত থাকি, সব সময়ের জন্য আপনার কাছে আমি থাকি, আপনার কাছে কখনো কিছু চাই না। আজকে একটা জিনিস চাবো, আপনি কি দিবেন? বুড়া বয়সে কিন্তু বুড়ির খেদমতে বুড়া বেশি খুশি হয়। ওই সময় এমন একটা ব্যক্তি তার মধ্যে স্ত্রীর কাছে বলতেছে, স্ত্রী আমার, বিবি আমার, তুমি কি চাবা তুমি আমাকে বলো, আজকে তোমাকে তুমি যা চাবা তাই দিব, খুশির আত্মহারা হয়ে গেছে। সব সময় খুশি করে, সব সময় পায় বিবিকে পাশে। আমি এমন একটা জিনিস আপনার কাছে আমি চাবো যেটা দেওয়ার মালিক একমাত্র আপনি। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথা বলার পরে আচ্ছা ঠিক আছে, তুমি কি চাবা চাও। এমত অবস্থায় বলতেছেন, স্বামী আমার, আপনার সংসার আমি এই 40 বছর 50 বছর সংসার করতেছি, আপনার সংসারে আইসা আমি একটু কখনো একটু অভাব অনটনের মধ্যে আমি এখনো পর্যন্ত থাকি নাই। আমি আজকে একটু জানতে চাই, আপনার কাছে এমন একটি জিনিস চাই, আপনি আমাকে সেটাই দেন, আর কিছু কোনোদিনও চাবো না। কয় সত্যি? হ্যাঁ। বলে ঠিক আছে, চাও, কি চাবা চাও। স্বামী তো খুশিতে আত্মহারা হয়ে গেছে। এবার বলতেছে, স্বামী আমার, আপনি আমাকে তালাক দিয়ে দেন। কথাটা শোনার পরে আসমান ভাঙ্গে পড়ছে, কি পড়ে নাই মাথায়, অবাক হয়ে গেছে। কি ব্যাপার? আরশের মালিক কি শুনতে পায় নাই? নিশ্চয় আরশের মালিক শুনতে পেয়েছে। এবার বলতেছেন, স্বামী আমার, আপনি আমাকে তালাক দেন, আর অন্য কেউ কিছু তো দিতে পারবেন, আমি একটা জিনিসই আপনার কাছে চাই। এবার বলতেছেন, বিবি আমার, এত কিছু থাকতে তুমি কেন এই শব্দটা তুমি ব্যবহার করলা, এই শব্দটা তুমি ব্যবহার করলা, এই জিনিসটা তুমি আমার কাছে চাইলা। এবার বলতেছেন, আমি একটা জিনিস আমি চাই, আর কোনো কথা আমি শুনতে চাই না, আপনি তো ওয়াদা করছেন আমাকে দিবেন, তাই দেন। আল্লাহর নবীর কাছে চলে গেলেন সাহাবী, আল্লাহর নবীর কাছে চলে গেলেন। এবার সাহাবী কেঁদে কেঁদে আল্লাহর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর কাছে আমি এই জিনিসটা বলেছিলাম, তুমি আমার কাছে কি চাবা চাও, আমি তাই তোমাকে দিব। কিন্তু আমার স্ত্রী এমন একটা ভাষা আমাকে দিয়েছে, মনে হলো আসমান ভেঙে আমার মাথার উপরে পড়েছে। আমার স্ত্রী আমার কাছে তালাক চায়, তাহলে আমি কেমনে কইরা কি করি এখন, আপনি আমাকে একটা বুঝ দেন। কিচ্ছু করার নেই। এবার বলতেছে, যায় তুমি আগে যে শোনো, কোন কারণে এই জিনিসটা তোমার স্ত্রী চাইছে। চলে গেলেন স্ত্রীর কাছে, স্ত্রীর কাছে যায় বলে, বিবি আমার, তুমি কোন কারণে এই জিনিসটা তুমি আমার কাছে চাইলা? কয় আমি 40 বছর 50 বছর আপনার সংসারটা করলাম, শুনেছি আল্লাহর হাবিব বলেছেন, যাকে নাকি বেশি মহব্বত করেন তাকে বেশি বিপদের মধ্যে ফালান। তাই আপনার সংসারে আইসা এখন পর্যন্ত কোনো অভাব অনটনের মধ্যেও পড়ি নাই, কোনো রকম বিপদেও পড়ি নাই। এই কারণে আপনার কাছে আমি এই তালাক শব্দটা আমি চাই, এবং আপনি আমাকে তালাক দিয়ে দেন। এই কথা বলার পরে আল্লাহর নবীর কাছে আবার চলে গেলেন সেই ব্যক্তি, যায়া বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, যাও তুমি চলে যাও, অমুক যুদ্ধে লেগে গেছে, তুমি যুদ্ধে হাজির হও। এমন আশা নিয়া, এমন আল্লাহু আকবার বইলা এমন জোরে একটা দৌড় দিয়েছে, বিশাল এক পাথরের আঘাতে পা ভেঙে চুরচার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পা জুড়ে যখন ভেঙে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে। বাড়ির থেকে বিবি চলে গেছে, শুইনা তার স্বামী বিহুশ অবস্থায় পড়ে রয়েছে। এবার বলতেছে, স্বামী আমার, আপনাকে ছেড়ে আমি কোথায় যাব? আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি তো এই দিনটার অপেক্ষায় করেছি। নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর আমার আপনার ভালোবাসাটা কার প্রতি হয়? দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা হয়। দুনিয়ার মোহাব্বত কতক্ষণ পর্যন্ত? দুনিয়াতে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার স্বার্থ হাসিল হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যায়,
আর আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, তুমি হাজার না লক্ষ না কোটি 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 গুনাহ যদি তুমি করো, সাগরের ফানা পরিমাণ যদি গুনাহ করো, আমার কাছে তুমি যদি একবার খাটি দিলে যদি তওবা করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মাফ করে দেবে কে? আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর আল্লাহর মাপটা হলো বান্দার জন্য সব থেকে বড় পাওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অগণিত মাখলুকাত দুনিয়ার মধ্যে পাঠাইছে, ঠিক কিনা বলেন? সব মাখলুকাত কিন্তু আল্লাহর কাছে দামি না, ঠিক কিনা বলেন? দুইটা মাখলুকাত, জিন এবং ইনসান, এই দুইটা জিনিসের হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে ময়দানে মাহশারে। তার কাছে তার কাঠগড়ায় প্রত্যেকটা মানুষের এবং জিনের এদের হাজিরা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, এই দুনিয়া তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু একটা জিনিস তোমার জন্য রয়ে যাবে, সেটা হলো সুন্দর আদর্শ। যদি তুমি দুনিয়ার মধ্যে যদি আদর্শিত যদি একজন খাঁটি বান্দা যদি হয়ে যাও, তোমার আদর্শ দেখা আর একজন আদর্শিত হবে, এটা সারা জীবন কিয়ামত পর্যন্ত জারি থেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এই জিনিস কশিনকালেও ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সব মানুষকে যেমন দামি বানায় নাই। দেখবেন কত মানুষ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে, বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করছে, ইহুদির ঘরে জন্মগ্রহণ করছে, নাসারাদের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা কিন্তু আল্লাহর কাছে দামি না। আল্লাহ তাআলা বলেন, সব ফুল যেমন এক রকমের ঘেরান না, সব মানুষও কিন্তু এক রকমের দামি না। দুনিয়ার মধ্যে আপনি একটা গাছ লাগাবেন, করেন 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত একটা গাছ আপনি লাগাইলেন, খুব বড় সড়ো হয়ে গেছে, কিন্তু আপনি কি করলেন? আম গাছে আর আম দেয় না, আম গাছটা কেটে ফেললেন। আম গাছটা কেটে ফেলার পরে কিন্তু অনার্থক ভাবে আপনি ফালায় রাখেন না, রাখে নাকি? অনার্থক ভাবে ফালায় রাখে না। লাকড়ি বানায় যদি মোটা সোটা হয়, ওর থেকে ভালো কিছু তৈরি করার জন্য চেষ্টা করে, খাট পালং ইত্যাদি কত কিছুই না বানাই। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, তোমার এমন একটা বিবেক, আমি তাকায় আমি তোমার দিকে আমি দেখতেছি, তুমি কি করতেছো? আম গাছে আম দেয় না, আম গাছটা কেটে ফেললা, লাকড়িগুলা অনার্থক ফলায় দিলা না, লাকড়িগুলা তুমি সুন্দরভাবে তুমি কাজে লাগায় দিলা, জ্বালানির কাজে লাগায় দিলা। আর তুমি এমন একটা কি করলা, তোমার প্রত্যেকটা এমনকি পাতা পর্যন্ত তুমি বেহুদা ফালায় দিলা না, পাতাটুকু পর্যন্ত তুমি কি করলা, পাতাটুকু পর্যন্ত তোমার জ্বালানি কাজের জন্য ব্যবহার করলা। কিন্তু আমি তো তোমাকে বানাইছিলাম আমার দাসত্বর জন্য, এখন তোমার বিচার তুমি নিজে করো, আমি তোমাকে এখন কোন জায়গায় কোন স্থানে আমি তোমাকে দিব। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সূরা আল্লাহু আকবার। আমি তোমার জন্য এমন একটা চুলা বানাই রাখছি, যে চুলার নাম হইল জাহান্নাম। নাম কি? জাহান্নাম। ওই চুলার কাষ্ঠ তোমাকে বানানো হবে যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহর দাসত্ব বাদ দিয়া তুমি দুনিয়ার মানুষের দাসত্ব গোলামি করেছো। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকে ওই জাহান্নামের কাষ্ঠ হিসাবে তোমাকে আমাকে ব্যবহার করবে। নাউজুবিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কি শোনেন নাই? কেমন নবী ছিল? রাগী নবী ছিল, একটু থতলা ধরনের, জিহ্বায় বেজে যাইতো। একদিন জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পাশ থেকে এরকম হেঁটে যাচ্ছে, গুর 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 করে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করতে দেখতেছে একটা বিশাল একটা পাথর এমন ভাবে কান্না করে, মনে হয় যেন একটা মানুষের বাচ্চা কান্না করে। এবার বলতেছে জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পাথর তুমি কান্না করো কেন? আমি জানতে চাই। পাথর কান্না করে, বুঝতে পারছেন কে কান্না করে? পাথর কান্না করতেছে। জামানার নবী মূসাকে বলতেছেন, হে জামানার নবী মূসা, আপনি
আপনি কোথায় রওনা হয়েছেন? আপনি বলতেছে আমি রবের সাথে আমি কথা বলতে যাইতেছি। বলতেছে আমার কথাটা একটু আল্লাহর কাছে বইলে, শুনেছি নাকি জাহান্নামের আগুন জ্বালাবে মানুষ আর পাথর দিয়া, তা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন সহ্য করার মতন ক্ষমতা আমি পাথরের নাই, এই জন্য আমার বড় ভয় হয়। আমার কথাটা একটু আল্লাহর কাছে আপনি একটু যায় বইলেন যে আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুনে যেন না জ্বালায়। এই কথা বলার পরে জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যে যখন আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ আসার সময় দেখলাম তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে একটা পাথর অঝরে কান্না করে। আল্লাহ বলতেছে সে কি আমাকে দেখছে? বলে না না, আল্লাহ তোমাকেও দেখে নাই। বলতেছে আর কারে দেখছে? আর কেউ দেখে নাই, আমাকে দেখছে। বলে হ্যাঁ তোমাকে দেখছে, ঠিক আছে। আল্লাহ তুমি তাকে যদি মাফ করো তাও করতে পারো, যদি মাফ না করো তোমার জাহান্নামের আগুনে কিন্তু পাথরটা যাবে। এই জন্য পাথর আমার কাছে এই কথা বলছে, তা আমি আপনার কাছে আমি বললাম। এবার বলতেছেন জামানার নবী মুসা, হে মুসা তুমি পাথরকে খুশনসিব জানায় দাও, পাথরকে সুসংবাদ জানায় দাও, ওই পাথরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। সুবহানাল্লাহ। পাথরের দোয়া কবুল করেছেন কে? আল্লাহ তাআলা কবুল করেছেন। পাথরের দোয়া কবুল করে ফেলেছেন। কিন্তু আপনি আমি মানুষ হইছি, সৃষ্টির সেরা জীব হয়েছে, কিন্তু আমার আপনার গুনাহ মাফ করাইতে পারছি না। ঠিক কিনা কোন? এ ব্যর্থতা কার? আমার আপনার নিজেরই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে আল্লাহর নবীর স্ত্রীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন কিনা? কেমন একজন ব্যক্তি ছিলেন? সমস্ত নবীদের স্ত্রীরা যেমন ছিল তার থেকে অন্যরকম একজন দিনদার ব্যক্তি ছিলেন। সব থেকে রসুলের খেদমত বেশি করছেন খাদিজাতুল কুবরা, বেশি খেদমত করতেন, প্রত্যেকটা কাজে নিয়োজিত হইতেন খাদিজা। এমনকি হঠাৎ কইরা যখন রাস্তা থেকে যখন হাঁটতেন, যখন এমনি কবর দেখতেন, জমিনে বেহুশ অবস্থায় পড়ে থাকতেন, হঠাৎ কইরা একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন। হাঁটতে 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 যায় দেখে খাদিজা বেহুশ অবস্থায় পড়ে আছে। এবার বলতেছেন যায়া খাদিজার মাথাটা আস্তে সুন্দরভাবে দুই হাত দিয়ে তার রানের উপরে রাখছে। রাখার পর চক্ষু মেলায় দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার থেকে বয়সের দিক থেকে আপনি আমার ছোট। আল্লাহর নবী কি বয়সের দিক থেকে ছোট ছিল কিনা? খাদিজার থেকে বয়সের থেকে ছোট ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার থেকে বয়সের দিক থেকে আপনি ছোট, না জানি আপনার থেকে আমি দুনিয়ার থেকে চলে যেতে পারি, কখন জানি চলে যাব। আপনার কাছে আমি কিছু জিনিস আমি চাই, আপনি আমাকে দিবেন, কারণ আপনি ছাড়া আর কেউ এইরকম বিপদের সময় আমার সঙ্গী সাথী কেউ হবে না, জানি একমাত্র আপনার কথাই কাজে আসবে। এই কারণে আমার সব সম্পদ, সব টাকা পয়সা, সম্পদ, ধন দৌলত সব কিছু আমি ফালায় রাইকা আপনার সঙ্গে আমি বিবাহে আবদ্ধ হয়েছি। কিন্তু আপনার কাছে আমি তিনটা জিনিস চাবো, আপনি কি দিবেন কিনা? বলতেছে বলো। এক নম্বর, আমি যেমন একটা জিনিস চাবো, আপনার নিজের গায়ে যে একটি জুব্বা আছে ওই জুব্বাটা আমাকে দিবেন। ওই জুব্বা দিয়ে আমাকে কাফনের কাপড় হিসেবে আপনি পরায় দিবেন, যাতে দেখবে আয়েশা আল্লাহর হাবিবের জুব্বা দিয়ে আমাকে কাফনের কাপড় পরাইছে। সুবহানাল্লাহ পড়ে। দ্বিতীয়বার বলতেছেন, দ্বিতীয়টা কি চাওয়া? বলতেছে সব মানুষ তো কান্নাকাটি করে সবাই যার যে কামে চলে যাবে, কেউ তো থাকবে না, কিন্তু আপনি আমাকে আপনার নিজের হাত দিয়া আপনি কবরের মধ্যে আমাকে শোয়া রাখবেন, অন্য কোনো হাত দিয়ে না, একমাত্র আপনার হাত দিয়ে আমাকে কবরের মধ্যে রাখবেন, যেন আয়েশা দেখতে পারে আল্লাহর হাবিবের হাত দিয়া
কবরে রেখেছে, ওই শরীরে জাহান্নামের কোনো আগুন যেন না লাগে। তিন নাম্বার বলতেছে, সব মানুষগুলা চলে যাবে, যার যে কামে চলে যাবে, একমাত্র কেউ থাকবে না, কেউ থাকবে না। উপরে দিবে মাটি দিয়া চাপা, মাটি দিয়ে দিবে, কেউ তো থাকবে না। তখন কবরের যখন সওয়াল জবাব আমার করতে হবে, মুনকার নাকিরের কবরের সওয়াল জবাব আপনি আমার হইয়া একটু দিয়া দিবে। এই কথা বলার পরে আল্লাহর হাবিব কেঁদে দিলেন, বলতেছে, খাদিজা বিবি আমার, তুমি আগে যে দুইটা বলছো এই দুইটা আমি পালন করার চেষ্টা করব, কিন্তু লাস্টে যেটা বলছো এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু তুমি কি জানো না, যার কবরের হিসাব তারই দিতে হবে। এই জন্য দুনিয়ার হিসাব, আপনার আমার হিসাব, যার যে হিসাব তারই দিতে হবে, কোনো ওসিয়াত চলবে না। এই করার পরে আল্লাহর হাবিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী দুনিয়া থেকে চলে গেলেন। এমত অবস্থা, আল্লাহর হাবিবের স্ত্রী চলে যাওয়ার পরে এমন ভাবে এরকম আসমান ভাইয়া রসুলের চেহারা একদম, যে হলুদ বর্ণের চেহারাটা লাল বর্ণের হয়ে গেল। কি ব্যাপার, আল্লাহর হাবিবের স্ত্রী আর দুনিয়াতে নাই, আল্লাহর হাবিবের স্ত্রী নাই। তাকে দাফন কাফন সম্পূর্ণ করলো, রসুলের জুব্বা দিয়ে তাকে কাফনের কাপড় পরাইলো, কবরের মধ্যে শয়ন করলো। দুইটা পালন করছে, তিন নম্বর যেটা আর পালন করতে পারে না। রসুল কবরের পাশে দাঁড়াইয়া এমন ভাবে কান্না করে, আল্লাহ আল্লাহ এরকম বইলে এরকম অঝরে কাঁদতেছিলেন। এবার জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইলেন, জিবরিল যাও যাও যাও, আমার হাবিব কেন কান্না করে আমি জানতে চাই। কেন আল্লাহ কি জানে না? জানে, এটা তো পরীক্ষা। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর, ঠিক কিনা? এবার তিনি কাঁদতেছেন, জিবরিল আমিন আসছেন। জিবরিল আমিন আসার পরে জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আল্লাহ তাআলা জানতে চায়। বলতেছেন, হে জিবরিল, যাও যাও যাও, তুমি একটু আল্লাহর কাছে বলে দাও, তুমি বলে দাও আমার খাদিজা তিনটা ওসিয়াত করেছিল, দুইটা পালন করতে পারছি, একটা করতে পারি নাই, এই জন্য আমি কান্না করি। এবার জিবরিল আমিন গেলেন আল্লাহর কাছে, যখন গেছেন এই ফরিয়াদ জানাইছেন। আল্লাহ তাআলা বললেন, হে জিবরিল, তুমি আবার যাও আমার হাবিবের কাছে, আবার যায় তুমি সুসংবাদ জানা দাও, যায়া বলো যে খাদিজার কবরের সওয়াল জবাব মুহাম্মাদের দেওয়া লাগবে না, স্বয়ং আমি রব্বুল আলামিন আমি নিজে দিয়া দিলাম। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। ঘুরছে কিনা? সর্বদা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার পিছনে লেগে আছে। কখন জানি খাঁচার পাখি উড়ে যাবে। এই খাঁচার পাখিটা উড়ে গেলে সব কিছু শূন্য, খাঁচা শুধু একা পড়ে রবে। একটা কবিতে একটা গান করেছে না, কখনো জানি খাঁচার পাখি উড়ে যাবে, শূন্য খাঁচা শুধু একা পড়ে রবে, ঠিক না? শূন্য খাঁচা শুধু একা পড়ে রবে। কিন্তু আপনার আমার যদি এই শূন্য খাঁচা যদি পড়ে থাকে, কিন্তু আপনার আমার কোন এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখেন, কোনো কিছুই কিন্তু আপনার আমার জন্য সব কিছু ফাঁকি আর ফাঁকি, কিচ্ছুই আসবে আর যাবে না। একটা জিনিস মনে রাখবেন, লোকমান হাকিমের নাম শুনছেন নাকি? অনেক বড় একজন জ্ঞানী,
লুকমান হাকিম এমন একজন জ্ঞানী, তার কথা শুনে প্রত্যেকটা মানুষ ঘন্টার পরে ঘন্টা তার আলোচনা, তার লেকচারগুলো শুনতে থাকতেন। ছোট্ট একটা ঘটনা বলি, লোকমান হাকিম তার এমনকি কোরআনের মধ্যে পর্যন্ত লোকমান হাকিমের কথা বলা হয়েছে। লোকমান হাকিম একদিন হঠাৎ করে তার মুনিব জিজ্ঞেস করতেছে, একটা সাধারণ একজন কৃতদাস। এবার লোকমান হাকিমকে বলতেছে, মুনিব বলতেছে, হে লোকমান, শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, তুমি এমন কি জ্ঞান আছে, আমি একটু তোমাকে জ্ঞানের পরীক্ষা নিতে চাই, তুমি কি জ্ঞানের পরীক্ষা দিতে ইচ্ছুক? লোকমান বলতেছে, হ্যাঁ আমার মুনিব, আমার তো কতটুকু জ্ঞান আছে আমার তো তা জানা নাই, তবে আপনি আমাকে পরীক্ষা করতে পারেন, নিঃসন্দেহে আপনার পরীক্ষায় আমি পরীক্ষা দিতে ইচ্ছুক। আপনি আমাকে কি পরীক্ষা নিতে চান, নিশ্চয় আপনি বলুন। এবার বলতেছেন, হে লোকমান, তুমি একটু তাকায় দেখো ওদিকে কোনো কিছু দেখা যাচ্ছে কিনা। বলতেছে কি, হ্যাঁ দেখতে পাচ্ছি, একটা রাখাল একদল বকরি নিয়ে এরকম তাকে খাবার খাওয়াচ্ছে। এবার বলতেছে, ওখান থেকে সব থেকে সুন্দর যে বকরিটা, ওই বকরিটা তরুতাজা যে বকরিটা, তার শরীরে দেখতেও যেমন সুন্দর, তার শরীরে গোশতও যেন বেশি থাকে, এইরকম সুদর্শবান একটা বকরি তুমি আমার সামনে হাজির করো। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, জানতে চাই, একটা মানুষের শরীরে এক টুকরা গোশত আছে, যে গোশতের টুকরা যদি শরীরের মধ্যে যদি থাকে, পবিত্র যদি থাকে, তাহলে তার গোটা শরীরটা তার জন্য পবিত্রময় হবে। আর সেই গোশতের টুকরাটা যদি আবার হয় অপবিত্র, তাহলে তার গোটা শরীরটা তার অপবিত্র হয়ে যাবে। আমি এই জিনিসটা আমি জানতে চাই, এই জিনিসটাকে। এবার তুমি ওখান থেকে সব থেকে যে উৎকৃষ্ট বকরিটা রয়েছে, ওখান থেকে তুমি আমার কথা বলবা, হে রাখাল, তোমার এই বকরির মূল্য কত, এর থেকে ডবল দাম দিবে আমার মুনিব বলেছে, এখান থেকে তুমি আমাকে সব থেকে সুদর্শবান বকরিটা তুমি আমাকে দাও। লুকমানের কথা শুনে, লুকমান মুনিবের কথা শুনে সেই সুদর্শবান বকরিটা মুনিবের সামনে হাজির করলেন। এবার বলতেছেন, বকরিটা তুমি জবাও করবে। কি করবে? জবাও করবে, আল্লাহর নামে জবাও করবে, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জবাও করছে। জবাও করার পরে এখান থেকে তুমি সুন্দর যে অংশটা রয়েছে, সেই অংশটা বের করে তুমি আমার সামনে হাজির করবা। আমি জানতে চাই কোন অংশটা সব থেকে দামি এবং কোন অংশটা সব থেকে উৎকৃষ্ট, ওই অংশটা তুমি আমার সামনে হাজির করো। এবার লুকমান হাকিম বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যে হৃৎপিণ্ড, যার নাম বলা হয় কলব, আলা ওয়াহিয়াল কলব, ওই কলবটা টেন দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মুনিবের সামনে হাজির করলো। মুনিবের সামনে হাজির করলো। এবার বলতেছেন, হে আমার মুনিব, আমার কাছে মনে হয়েছে এই অংশটা সব থেকে দামি। এবার বলতেছে, ওখান থেকে আবার পুনরায় আর একটা বকরি নিয়ে আসো, আবার তুমি এরকম অনুরূপ ভাবে আবার জবাব করবে। এবার সব থেকে নিকৃষ্ট যে অংশটা আছে, নিকৃষ্ট অংশটা যেটা আছে, ওই অংশটা বের করেও তুমি আমার সামনে হাজির করবা, ওটাও আমি দেখতে চাই। এবার আবার বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আবার সেই একই কাজ করলেন, আলা ওয়াহিয়াল কলব, এই কলবটা বের করে টেনে এমনি আবার মুনিবের সামনে হাজির করলেন। এবার বলতেছেন, মুনিব বললেন, হে আমার রাখাল লোকমান, এ কেমন জ্ঞানের তুমি পরীক্ষা দিলে, আমার বুঝতে বাকি নাই। আমি বুঝলাম না কেমন জ্ঞান তুমি, আর তোমার মধ্যে তোমার লেকচার মানুষ ঘন্টার পর ঘন্টা তোমার আলোচনা মানুষে শুনে, দলে দলে মানুষ তোমার হাতে কালিমা পড়া মুসলমান হয়। আমি জানতে চাই তুমি কেমন কইরা এই তো আমার কাছকে বলে যেতে হবে, এত সুন্দরময় আকৃতি, সুন্দরময় চেহারা না। লোকমান দেখতেও জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি, কালো বর্ণের চেহারা, ঠোঁট দুটো বেলালের মতো মোটা ছিল। একবার বলতেছেন, হে আমার মুনিব,
আমার মনে হয় একটা মানুষ হোক বা একটা যে কোনো একটা জীব জানোয়ার হোক, যে কোনো একটা ভালো যদি কোনো কাজ করে থাকে সেটা করে কলব থেকে করে, কলবে যেটা বলে সেটাই সে করে, ভালো কাজের দিকে অগ্রসর হয় সেটা এই কলবের মাধ্যম থেকে করা হয়। আমার মনে হয় এইটাই সব থেকে দামি। আবার বলছে এই নিকৃষ্ট অংশ কেমনে বুঝলা? এবার বলতেছেন নিকৃষ্ট অংশ বুঝলাম এই কারণে, যদি কোনো অন্যায় কোনো খারাপ কোনো কাজের মধ্যে যদি লিপ্ত হয় এই অংশটা আমার কাছে মনে হয়েছে সব থেকে দামি, মানে নিকৃষ্ট। এই জন্য আমার কাছে মনে হয়েছে এই কলবটা হলো সব থেকে যেমন উৎকৃষ্ট এবং সব থেকে নিকৃষ্ট। উৎকৃষ্ট যেটা ভালো কাজ করবে সেটাও কলব থেকে করা হয়, আর নিকৃষ্ট যে কাজগুলো আছে সেটাও এই কলব থেকে করা হয়। এই জন্য আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা হয়েছে সব থেকে দামি। তার নাম কি বলেন? কলব। তার নাম কি? আরো জলে বলেন কলব। এর নাম কি? কলব। এই কলবটার মূল্য আল্লাহর কাছে বেশি দামি, ঠিক কিনা বলেন? একটা মানুষের চেহারা অনেক সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তার চেহারা কতই না সুন্দর আল্লাহ তাআলা বানাইছে, ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা বানাইছে চেহারা কত সুন্দর। যদি সুন্দর চেহারা বানাইছে কিন্তু কাজ যদি সুন্দর না হয়ে অসুন্দর হয় তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। চিল্লায়ে করেন আল্লাহু আকবার, আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি যে তোমার জন্য জাহান্নামের যে একটা চুলা বানায় রাখছি, এই চুলার মধ্যে তোমার কিন্তু হাজিরা দিতে হবে। আকাশে ঘুড়ি উড়ায় মালিক, ঘুড়ি কিন্তু চিন্তা করে আমি উঠতেই থাকবো উঠতেই থাকবো আর জমিনে নামবো না, ঠিক কিনা? কিন্তু যখন নাঠাই দইরা যখন মালিকে টান দেয় ঘুড়ি কিন্তু মালিকের কাছেই চলে আসে। নাঠাই এরকম সুতা এরকম টানে মালিকের কাছে কিন্তু আসতে হয়। অনুরূপভাবে একটা মানুষ এরকম আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে অনুরূপভাবে এরকম ছেড়ে দিয়েছে, কিন্তু নাঠাই কিন্তু মালিকের কাছে আছে। নাঠাই দইরা হায়াতের জিন্দিগি ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নাঠাই দইরা টান দেবে মালিকের কাছে হাজিরা দিতে হবে, ঠিক না? এমন একটা জিনিস, এমন একটা মৃত্যু, এমন একটা জিনিস যে যার চলে যায় সেই বোঝে, ঠিক কিনা বলে? ঠিক কিনা? মৃত্যু তো খুব খুব স্বাভাবিক, কিন্তু এই মৃত্যু বড়ই কঠিন, যার হয় সেই বোঝে। মালাকুল মউত একটা মোমেনের জানটা যখন কবজ করে, মোমেন, খেয়াল করে শুনবেন, মালাকুল মউত একটা মোমেনের জান যখন কবজ করে সাথে থাকে আরো মালাকুল মউতের সাথে আজরাইলের সাথে আরো 500 ফেরেশতা থাকে। কয়জন? 500 ফেরেশতা থাকে। কারো হাতে থাকে সুন্দর সুন্দর মালা, ফুলের মালা, কারো হাতে এক একজনের হাতে সুন্দর তাসবিহ রেশমি রুমাল। কত সুন্দর ভাবে তার জানটা কবজ করে। মুমিনের জানটা কেমন ভাবে কবজ করা হয় হাদিসের মধ্যে আসছে, একটা দুধের বাচ্চা যখন মায়ের কাছে দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমিয়ে পড়ে, একটা মুমিনের জানটা অনুরূপ ভাবে এইরকম ভাবে আল্লাহ তাআলা কবজ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো কবজ করেন কাকে? কার ধারা? আজরাইল মালাকুল মউতের ধারা, ঠিক কিনা? কিন্তু কি একা বৈশাখী করে নাকি? সাথে যে 500 ফেরেশতারা থাকে, তার সুন্দর সুন্দর আকৃতি, রেশমি রুমাল, সুগন্ধি তার মুখের কাছে ধরবে, কত সুন্দর না? চিন্তা করবে আমাকে এই গজবের দুনিয়ায় আমি আর একটা সেকেন্ড থাকতে চাই না, অতি তাড়াতাড়ি আমার গন্তব্যস্থানে আমাকে পাঠায়া দাও, আমি আমার জান্নাতে আমি যেতে চাই। সুবহানাল্লাহ। আর একটা বেঈমান নাফরমান মুনাফিক, তার যখন জানটা কবজ করে, এমন একদল ফেরেশতা থাকে আযাব এবং গজবের, কারো হাতে থাকে হাতুড়ি, কারো হাতে থাকে হামান, কারো হাতে থাকে দিস্তা, এরকম এক একজনের কাছে এক একটা ঢাল সরকি এরকমে থাকে। মালাকুল মউত তিনি তো আছেই, এমন ভাবে তার জানটাকে কবজ করা হয়। এইরকম ঘুরতে 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 এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, চতুর্দিক ছটপট করতে থাকে, কোনো জায়গায় এসে ভাগিয়ে যাইতে পারে না। ভাগিয়ে যাইতে পারে নাকি? কিন্তু হাজিরা কিন্তু একজনের দিতেই হবে, ঠিক কিনা বলেন? জানটা কবজ করে তার ওই নাফরমান বলে, ও দুনিয়ার মানুষ,
ও আদরের স্ত্রীরা, কত কষ্ট না তোমার জন্য আমি করলাম। নিজে না খাইয়া তোদেরকে খাওয়াইলাম, নিজে না পয়রা তোদেরকে পড়াইলাম, নিজে না কি পয়রা তোদেরকে পড়াইলাম। শান্তি, আমার নিজের শান্তির দিকে তাকাইলাম না, তোমাদের শান্তির দিকে তাকাইলাম। এখন সব শান্তি শেষ কইরা দিয়া আমাকে শেষবারের মতন তোরা বিদায় দেওয়ার জন্য এমন ভাবে তোরা কেন ঘুরতেছো? কেউ দইরায় ট্যাকের হাট বাজারে যাইতেছে সাদা কাফনের কাপড় কেনার জন্য, কেউ যাইতেছে কালা বিদ্যা বাজারে কাফনের কাপড় কেনার জন্য, কেউ যাইতেছে তোমার জন্য সোপের বাঁশ কাটার জন্য, কেউ যাইতেছে তোমার জন্য গরম পানি বড়ই পাতা দিয়ে করার জন্য, কেউ যাইতেছে মসজিদের চার বিহারার পালকি তোমার ঘরের সামনে হাজির। আল্লাহ এমন ভাবে তোমার জন্য আমার জন্য যখন গোসল করাইবে সুন্দরভাবে, দুনিয়ার মধ্যে এমন ভাবে কেউ গোসল তোমাকে আমাকে করায় নাই। দুনিয়াতে নিজের ইচ্ছায় গোসল করছো কত সুন্দরভাবে, গোসল কইরা কি করলা? ডইলা এখানে এখানে পরিষ্কার হয় না, এখানে ডলা দিলা, আর এখানে পরিষ্কার হয় না, এখানে ডলা দিলা, কিন্তু ওই জায়গা তোমার একটা মশা তাড়ানোর মতন ক্ষমতাও নাই। এখন তোমাকে সুন্দরভাবে দুইজনে এমন ভাবে শোয়াইয়া খাটের উপর মাথার তলায় একটা বালিশ পর্যন্ত, এই স্বার্থপর দুনিয়া তোমাকে একটা আমাকে একটা বালিশ পর্যন্ত দিল না। কি করলার দুনিয়া? ও সন্তান, কি করলাম আমি তোমার জন্য? এখন আমার উপায় বড় কি হবে? আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আমারে নিষ্ণা নিষ্ণা নিষ্ণা, আমারে কবর দেশে নিষ্ণা। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমাকে কবর দেশে নিষ্ঠা একা একা আমি থাকতে পারবো না। এইরকম ভাবে চিৎকার মারবে, নাফরমানের আওয়াজ কেউ শুনতে পারবে না। মানুষ আর জিন বাদে সব প্রাণী শুনতে পায়, দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। এই দুইটা প্রাণী, মানুষ আর জিন, এই দুইটা জিনিস খালি কবরের আযাব দেখতে পায় না, আর সব প্রাণীরা দেখতে পায়। তার তোমার আমার কি অপেক্ষা করছে? কোথায় যাব, কোথায় যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি? কবরটা এমন একটা জায়গা, 3.5 হাত মাটির ঘর, এমন একটা ঘর যেখানে, যে ঘরের মধ্যে তোমাকে আমাকে চকলেটের প্যাকেট বানাই এরকম দুই পাশে মাথার কাছে বাঁধে, আবার এরকম পায়ের কাছে বাঁধে দিয়ে এরকম কবরের মধ্যে 3.5 হাত মাটির মধ্যে এরকম শয়ন করবে। কে তোমার বন্ধু হবে, কে তোমার বান্ধব হবে? সবাই তোমার পর হবে, কেউ হবে না তোমার দলের বন্ধু। হবে নাকি? কার জন্য? স্ত্রীর জন্য চুরি করলা, ডাকাতি করলা, হাত কাইটা দিল, চোর ধইরা হাত কাইটা দিল, ডাকাতির এমনকি মাইরাও ফেলাইলো। কার জন্য করলা? স্ত্রী বলল না, তুমি তো চলে গেলা, এত জবত আমাদেরকে খাওয়াইলা, পড়াইলা, সব কিছু করলা, ভরণ পোষণ দিলা, আজকে একটা রাত আমার কাছে ঘুমায়া যাও। কোন স্ত্রীরা বলে নাই, বরং আরো বলে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার ভয় হয়। ঠিক কিনা? ঠিক কিনা? এই কথাটা কি আমার নাকি? সকলের কথা। কারণ কি? এই দুনিয়া স্বার্থপর দুনিয়া, কেউ কি থাকতে দিবে না। ফেরাউন এমন একজন কাফের ছিল, চিরকাল থাকতে পারছে নাকি জমিনে? কেউ থাকতে পারে নাই। তুমি আমি অনুরূপ ভাবে তোমার আমারও এরকম মরণ হয়ে যাবে কখন জানি। এই জন্য হাদিসের মধ্যে আসছে, তোমরা সবসময়ের জন্য আল্লাহর সাথে, সবসময়ের জন্য আল্লাহকে যেভাবে পাওয়া যায়, রাজি খুশি করা যায়, সেইভাবে তোমরা সুন্দর আদর্শ নিয়া রসুল এবং আল্লাহ তাআলা যে কাজে খুশি হয় সেই কাজ কইরা তুমি মৃত্যু বরণ করো, তাহলে তোমার লাভ হবে, আখেরাত তোমার জন্য সুসংবাদ মিলবে। ঠিক কিনা বলেন? এই জন্য শেষ সময় যখন আপনার কাছে, আমার কাছে আল্লাহ তাআলা যখন বলবে, হে দুনিয়ার মানুষ, তোমাকে তো হায়াত দিয়েছিলাম আমার দাসত্ব করার জন্য, আমার গোলামির জন্য, তুমি আমার গোলামি বাদ দিয়া দুনিয়ার রাজত্ব, দুনিয়ার গোলামি নিয়ে তুমি পড়ে আছো। এখন তোমাকে আমি কোথায় রাখবো, কোথায় কি করব? এখন তোমার বিচার তুমি নিজেই করো, এখন আমি তোমাকে কোন স্থানে রাখবো। প্যারা হাজিরিন, এখানে আল্লাহ তাআলা যে কয়জন মানুষ এখানে উপস্থিত হয়েছে, সব থেকে বড় বিষয় হলো আল্লাহ তাআলা পৃথিবীতে চিরদিন আমাদের আপনাদের কাউকে বাঁচতে দিবে না। ঠিক কিনা বলেন?
এক সময় কিন্তু মরণ ঠিকই হয়ে যাবে, কিন্তু আখেরাতে সামানা যেন গোছায়া কবরে যেতে পারি। সকলে বলেন আমিন। আমিন। বিদায়ের সময় একটি সুন্দর একটি নাশিদ উপহার দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করুছ রে তুই বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করুছো রে তুই বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা।